আপনাদের আজকে শেখাবো কিভাবে ফটোশপের মাধ্যমে একটি ইমেজে ক্লিপিং পাথ করে তার ব্যাকগ্রাউন্ড কিভাবে হোয়াইট করতে হয়। কোন ইমেজে ক্লিপিং পাথ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করার জন্য প্রথমে আমাদের ফটোশপটা ওপেন করতে হবে। ফটোশপটা ওপেন করে আমাদের নির্দিষ্ট ইমেজটি ফটোশপের উপর নিয়ে আসতে হবে। ইমেজটি ফ্রি করে নেওয়ার জন্য প্রথমে আমাদের F প্রেস করতে হবে এবং ইমেজটি প্রথমে ক্লিপিং পাথ করে নেওয়ার জন্য প্রথমে আমাদের একটি পাথ সিলেকশন করতে হবে এবং ইমেজটি কাটার জন্য প্রথমে আমাদের ক্লিপিং পাথ শুরু করতে হবে। ইমেজটি জুম করার জন্য আপনি তুলনামূলকভাবে ইচ্ছামতো জুম করতে পারেন, সেটা আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করবে। আপনি যেমন খুশি তেমন করে জুম করে ইমেজে ক্লিপিং পাথ করতে পারেন। ইমেজে ক্লিপিং পাথ করার সময় যে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ক্লিপিং পাথ করা অবস্থায় বাইরের ব্যাকগ্রাউন্ড কোনোভাবেই যেন ভিতরে চলে না আসে এবং ইমেজ যেন তুলনামূলকভাবে বেশি না কেটে যায়, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট সঠিকভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। কন্ট্রোল ধরে অ্যাঙ্কর পয়েন্ট আপনি ইচ্ছামতো যেদিকে খুশি সেদিকে ঘোরাতে পারেন। যেখানে শুরু করেছিলাম সেখানে এসে শেষ করতে হবে। ইমেজটি পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা দেখার জন্য Ctrl 0 প্রেস করতে হবে। আমরা দেখতে পাচ্ছি পুরো ইমেজটি ক্লিপিং পাথ সম্পূর্ণ হয়েছে এবং পুরো ইমেজটি সিলেকশন করার জন্য Ctrl Enter প্রেস করতে হবে, তাহলে পুরো ইমেজটি সিলেকশন হয়ে যাবে। এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখার জন্য আমাদের কিউ প্রেস করতে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইমেজটি ক্লিপিং পাথ সম্পূর্ণ হয়েছে। আগের মতো ফিরে আসার জন্য Ctrl 0 প্রেস করে আবার কিউ প্রেস করতে হবে এবং ক্লিপিং পাথটি সেভ করার জন্য আমাদের প্রথমে Ctrl D প্রেস করতে হবে এবং Ctrl S প্রেস করে ইমেজটি সেভ করতে হবে। এখন ইমেজটির ব্যাকগ্রাউন্ড হোয়াইট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের পাথটি সিলেক্ট করতে হবে, তারপর Ctrl Enter প্রেস করে ইমেজটি আবারও সিলেকশন করতে হবে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড করার আগে আমাদের অবশ্যই ফেদার এবং স্মুথ করে নিতে হবে। প্রতিটি ইমেজ ফেদার এবং স্মুথ করে নিলে ইমেজটি মসৃণ হয়। তো প্রথমে ফেদার করার জন্য আমাদের Ctrl Alt D প্রেস করতে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফেদার রেডিয়াস চলে আসছে, এটা আমাদের ওকে করতে হবে। এবং স্মুথ করার জন্য Alt S M S প্রেস করতে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি স্মুথ সিলেকশন চলে আসছে, এটা ওকে করতে হবে। এবং ব্যাকগ্রাউন্ড সহ পুরো ইমেজটি সিলেকশন করার জন্য আমাদের Ctrl Shift I প্রেস করতে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরো ইমেজটি চারিদিকে সিলেকশন হয়ে গেছে। এবং ইমেজটির ব্যাকগ্রাউন্ড হোয়াইট করার জন্য আমাদের এবার Ctrl Delete প্রেস করতে হবে। Ctrl Delete প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি পুরো ইমেজটির ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেছে এবং ইমেজটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে পরিণত হয়েছে। এভাবে একটি ইমেজের ক্লিপিং পাথ করে তার ব্যাকগ্রাউন্ড হোয়াইট করতে হয়। এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি সেভ করার জন্য আমাদের Ctrl Delete প্রেস করতে হবে এবং ইমেজটি সেভ করার জন্য Ctrl S প্রেস করতে হবে এবং ইমেজটি ফটোশপ থেকে বের করে নেওয়ার জন্য Ctrl W প্রেস করতে হবে।